नमस्कार बंधुरा 7टा 14 नामखाना लोकल धरे शियालदा থেকে আমরা আজ পৌঁছে গিয়েছি নামখানাতে। আজ আমরা চলেছি মৌসুনী আইল্যান্ডের উদ্দেশ্যে। নামখানা থেকে প্রায় 18 কিলোমিটার দূর পাতিবনিয়া ঘাটে গিয়ে আমরা সেখান থেকে নৌকা পার হয়ে আবার আমরা মৌসুনী আইল্যান্ডের জন্য নৌকা ধরে আমরা মৌসুনী আইল্যান্ডে আমাদের যে ক্যাম্প আছে সেই ক্যাম্পে আমরা পৌঁছি। মৌসুনী আইল্যান্ডে পৌঁছানোর জন্য যদি ট্রেনে আসেন আপনাদের প্রথমেই আসতে হবে নামখানা স্টেশন। মৌসুনী আইল্যান্ডে যাওয়ার জন্য মাথাপিছু 80 টাকার বিনিময়ে আমরা একটি টোটো ভাড়া করে আমরা চললাম পাতিবনিয়া ঘাটের দিকে। সামনেই দেখতে পাচ্ছেন আপনারা হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ, নিচ দিয়ে বয়ে চলেছে হাতানিয়া দোয়ানিয়া নদী। এই ব্রিজটি সদ্য নির্মিত হয়েছে। মৌসুনী আইল্যান্ড বা আপনারা যদি বকখালি যেতে চান তবে এই ব্রিজ পার হয়ে আপনাদের যেতে হবে। 10 মাইল ঘাট থেকে আমরা ডান দিক মুড়ে আমরা চললাম পাতিবনিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে। রাস্তার দুধার দিয়ে অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের টোটো এগিয়ে চলল পাতিবনিয়া ঘাটের দিকে। পাতিবনিয়া ঘাটে পৌঁছে আমরা সেখান থেকে ফেরি নিলাম এবং 10 টাকার বিনিময়ে আমরা এই ফেরি পার হয়ে আমরা পৌঁছে যাব মৌসুনী আইল্যান্ডে। নদীতে তখন প্রচণ্ড ঢেউ রয়েছে এবং জোয়ারের টাইম বলে এই চিনয় নদী তখন খুবই উত্তাল ছিল, যার ফলে নদী খুবই টালমাটাল অবস্থায় ছিল এবং নৌকাও খুবই দুলছিল। চলুন দেখে নিই নদীর এই অপূর্ব সৌন্দর্য এবং দেখুন কিভাবে নদীতে ঢেউ খেলছে। আমার মনের মানুষ, আমার মনের মানুষ মিলন হবে কত দিনে, আমার মনের মানুষ আমার মনের মানুষ। চিনয় নদী পার হয়ে আমরা মাথাপিছু 25 টাকার বিনিময়ে এগিয়ে চলেছি টোটো নিয়ে আমাদের আজকের গন্তব্য মৌসুনী আইল্যান্ডের সাজবাতি বিচ রিসোর্টের উদ্দেশ্যে। গ্রামের মধ্যে দিয়ে সরু রাস্তার উপর দিয়ে আমাদের টোটো ধীরে ধীরে এগিয়ে চলল আমাদের রিসর্টের দিকে। গ্রামের অপূর্ব সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন। এরপর দেখা হবে আমাদের সাজবাতি রিসর্টে। আমরা প্রায় পৌঁছে গিয়েছি আমাদের রিসর্টে। দেখতেই পাচ্ছেন রিসর্টের চারদিকে কত সুন্দর করে সাজানো রয়েছে। এই সাজবাতি রিসর্টটি একেবারে বঙ্গোপসাগরের ধারেই অবস্থিত। এই হচ্ছে বঙ্গোপসাগর আমাদের সামনে এবং ঠিক তার অপোজিটেই রয়েছে। চলুন ঘুরে দেখে নিই সাজবাতি রিসর্টটি। এবং এই সাজবাতি রিসর্টটি খুব সুন্দর করে সাজানো। এই ব্যানারে আপনারা সাজবাতি রিসর্টের নাম্বার এবং ইমেল আইডি পেয়ে যাবেন। সাজবাতি রিসর্টটি মধ্যে আপনারা বাম্বু কটেজ, নর্মাল কটেজ, এসি কটেজ এবং ক্যাম্প, অ্যাডভেঞ্চার ক্যাম্প সবই পেয়ে যাবেন। এবং পুরো রিসর্টটি খুব সুন্দর করে সাজানো, বাঁশের ডিজাইন করা। এই সামনের জায়গাটি হচ্ছে সাজবাতি রিসর্টের ডাইনিং স্পেস। সকালে, দুপুরে এবং রাতের ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট সব এই জায়গাতেই করানো হয়। প্রচুর বড় জায়গা, একসঙ্গে প্রচুর মানুষে বসে এখানে খেতে পারে। এই সাজবাতি রিসর্টের সন্ধেবেলায় এখানে বনফায়ার এবং বারবিকিউ চিকেন সব কিছুরই আয়োজন করা হয়।
সুন্দর একটি বসার জায়গা এখানে সাজানো রয়েছে, বক্সও রয়েছে এবং চারদিক দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাডভেঞ্চার ক্যাম্পগুলো সাজানো রয়েছে। প্রায় প্রত্যেকটি অংশই আপনারা বাঁশের ছোঁয়া দেখতে পাবেন এবং একটি গ্রাম্য পরিবেশে খুব সুন্দর করে একটি বা দুটি দিন আপনারা এখানে কাটাতে পারেন। সাজবাটি রিসোর্টে আমরা বাম্বু কটেজ নিয়েছিলাম। চলুন ঘুরে দেখে নিই আমাদের এই সুন্দর বাম্বু কটেজটি এবং খুবই সুন্দর জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের যে বাম্বু কটেজ আমরা ছিলাম তার ভিতরের ছবি দেখাচ্ছি। দেখুন কি সুন্দর করে বাম্বু কটেজটি সাজানো গোছানো রয়েছে। এখানে একটি বেশ বড় খাট দেওয়া রয়েছে, সেখানে আরামসে আমরা 2 থেকে 3 আপনারা থাকতে পারবেন এবং উপরে ফ্যানও দেওয়া আছে, লাইট আছে এবং সুইচ বোর্ডও আছে। অতীতে অনেক ভিডিওতেই আপনারা দেখেছেন মৌসুনী আইল্যান্ডে কীরকম খাওয়া দাওয়া হয়, তাই এই পর্বে আমরা আর সেই খাওয়া দাওয়া নিয়ে নতুন করে কোনো কিছু বলছি না। সবকটি কটেজেই মোটামুটি একই রকমের খাওয়ার মেনু থাকে। সকালবেলা লুচি, তরকারি, ডিম, মিষ্টি, দুপুরে 2 রকম মাছ, ভাত, ডাল, সবজি, চাটনি, পাঁপড়, রাতে মাংস, চিকেন বা মটন, রুটি বা ভাত আপনারা সব কিছুই পাবেন। বিকালবেলাও আপনাদের চা, কফি বা পকোড়া, ভেজ পকোড়া, মুড়ি সবই দেওয়া হয়। তাই সেই পর্বগুলিকে আমরা দেখাচ্ছি না আমাদের এই পর্বে। আমরা লাঞ্চের পর সমুদ্রের অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে আমরা সমুদ্রের পাড়ে চলে এসেছিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমুদ্রে আমরা ঘোরাঘুরি করছি এবং প্রায় সূর্যাস্তের টাইম হয়ে গিয়েছে এবং সূর্যাস্ত হচ্ছে। এই অপূর্ব সানসেট উপভোগ করুন। এবং আমরা গেছিলাম 24শে মার্চ। পরের দিন হোলি হওয়ার উপলক্ষে মৌসুনী আইল্যান্ডে বেশ প্রচুর লোকের সমাগম হয়েছিল। আমার মনের মেঘের ভিতরে মেঘে লুকালো না পায় তাই আমি কালারে হারায় যেমন, আমি কালারে হারায় না কপালে গুনে প্রেম যে করে সে জানে। আমার মনের মানুষ, আমার মনের মানুষ। সন্ধে হয়ে গিয়েছে, তাই আমাদের ক্যাম্পেও অন্যান্য ক্যাম্পের মতোই বনফায়ার এবং বারবিকিউ সহ ডিজে লাইটের আয়োজন করা হয়েছিল এবং সঙ্গে লাউড মিউজিকে ডিজে লাইট এবং ডিজে মিউজিক বাজতে শুরু করেছে। চলুন উপভোগ করি আজকের এই সুন্দর শান্ত মুহূর্তটি।
আপনারা দেখতে পাচ্ছেন এখানে বারবিকিউ চিকেন তৈরি করা হচ্ছে। এই বারবিকিউ চিকেন আপনাদের প্যাকেজের মধ্যে পড়ে না, এটি আলাদা করে নিতে হয়। দুপুরবেলায় এরা অর্ডার নিয়ে নেয় কার কতখানি লাগবে। এখানে 1 কেজি বারবিকিউ চিকেনের দাম পড়ে 450 টাকা এবং 500 গ্রাম বারবিকিউ চিকেনের দাম পড়ে আপনার 250 টাকা। এরা সুন্দর করে প্লেটে সাজিয়ে ফ্ল্যাগ সহ পরিবেশন করে থাকে। নমস্কার বন্ধুরা, আজ 25শে মার্চ 25 মার্চ আজকে হচ্ছে দোল বা হোলি। আজ আমরা রয়েছি মৌসুলি আইল্যান্ডেই সাজবাতি রিসর্টে। এখানেই আজ আমরা হোলি উদযাপন করব। আজ আমরা সকালবেলায় এখানে হোলি খেলে তারপরে সমুদ্রে স্নান করেছিলাম। रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे गुलाबी हो गई मुंशकी चांद के बाबी हो गई देखे झुमके लगा दे चार झुमके छोरे नाचे जमके नजरों पे कटने से मारे तू गोली रे साथ हर है तुम्हारे सलोली रे সমুদ্রে স্নান করে তারপর লাঞ্চ সেরে আমরা এগিয়ে চলেছি মৌসুলি আইল্যান্ডের অপর প্রান্তে, যেখানে রয়েছে ম্যানগ্রোভ অরণ্য। এই ম্যানগ্রোভ অরণ্য প্রায় অধিকাংশই ধ্বংস হয়ে গিয়েছে এয়াস ঝড়ের দৌলতে, কিন্তু যেটুকু বাকি রয়েছে সেটুকুই আমরা দেখতে এইখানে চলে এসেছি। খুব সুন্দর বাবলা গাছের বনের ভিতর দিয়ে খুব মাটির রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি এই ম্যানগ্রোভ অরণ্যের দিকে। চলুন ঘুরে দেখি এই ম্যানগ্রোভ অরণ্যের সুন্দর দৃশ্য। বানায়া হাসন রাজা বলে থাকবো কতদিন, ঘর বানায়া হাসন রাজা বলে থাকবো কতদিন। আবার আয়না দিয়া চাইয়া দেখি, আয়না দিয়া
চাইয়া দেখি আমার পাকা চুলে লোকে বলে বলে রে ঘর বাড়ি বানা নাই আমার লোকে বলে বলে রে ঘর বাড়ি বানা নাই আমার কি করো বানাইয়া রাখবো ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনার গোর আর তো পাবো না ছেড়ে দিলে আমরা ছেড়ে দিলে সোনার গোর আর তো পাবো না না ছেড়ে দেব না মায়ের মাঝারে রাখবো ছেড়ে দেব না মাঝে রাখবো ছেড়ে দেব না মহানগরা মনি জনার মনোহরা জয় রাধার প্রেমে হয়ে বিভরা থাকবো মগনা না না ছেড়ে দেব না তোমায় আপন করে রাখবো যেতে দেব না মাঝে রাখবো ছেড়ে দেব না যখন সরো থাকে না লোক লজ্জায় ও ভয় লালন ফকির সদায় মৌসুমীর দ্বীপের ভিডিও এই পর্যন্তই। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য নতুন একটি পর্বে নতুন কোনো জায়গার সন্ধানে।